এমনিতেই তাকে নিয়ে দলের একাংশের ক্ষোভ রয়েছে। তার বিরুদ্ধে চিঠিও দিয়েছেন তার দলের লোকেরাই। তার দলের লোকেদের অভিযোগ তিনি জেলায় কম থাকেন, দিল্লিতে বেশি থাকেন, সময় দেন না। এবার সেই নেত্রী নিজের দলের লোকেদেরই চোর বলে কটাক্ষ করলেন। এমনিতেই রাজ্য সরকারের অন্দরে দুর্নীতির ইস্যুকে বিরোধীরা বারবার হাতিয়ার করেছে। এবার সেই নেত্রী প্রকাশ্য মঞ্চে বললেন ও চোর। আমরা বলছি মহুয়া মৈত্রের কথা। তিনি মানিক ভট্টাচার্যকে কটাক্ষ করলেন চোর বলে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগর লোকসভার 6 বিধায়ক। বিক্ষুব্ধ বিধায়কদের মধ্যে অন্যতম প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্য। এবার তাঁর বিধানসভা ক্ষেত্রে সাংগঠনিক বৈঠকে গিয়ে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুধু বিধায়ক নয়, তার পরিবারের অন্য সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সংসদের আক্রমণ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক, যিনি বলছেন এই বক্তব্যের ব্যাখ্যা তিনি দেবেন বলে দায় এড়িয়েছেন দলের সাংগঠনিক জেলা চেয়ারম্যান। মহুয়া মৈত্র তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। তারা ভোটের আগে এলাকায় ঢুকবেন, মিটিং করবেন, আমাদের মাথায় মেনে নিতে হবে। আমরা বলে দিয়েছি, কি মনে হয় আপনার? আমি এগুলো বলি না, কোনোদিন বলি না। আজকে বাধ্য হয়ে বলছি, যারা দলকে কালিমালিপ্ত করেছে, ডাক্তার, এরা রঘু ডাক্তার, ছিটকে চোর নয়, পকেট মার নয়, শয় শয় কোটি, তার চোর, তার বউ চোর, তার ছেলে চোর, তার চোদ্দ গোষ্ঠী চোর। আমার কি আজকে স্টেজে দাঁড়িয়ে বাড়িয়ার বুকে মিটিং করে মিথ্যে কথা বলতে এসেছি? আমি বাস্তব কথা বলছি। এই দলের আমি সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক। যেই চোর ডাকাত, এই দুটো তিনটে চোর ডাকাতের জন্য আমাদের সকলের দায় কাজ করে। প্রসঙ্গত গত মঙ্গলবার বিকেলে পলাশীপাড়া বিধানসভার বার্নিয়া অঞ্চলে দলের একটি কর্মী সভায় যোগ দিয়ে বক্তব্য রাখছিলেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূলের সভানেত্রী তথা সাংসদ মহুয়া মৈত্র। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যার জন্য দল কালিমালিপ্ত হয়েছে, যার জন্য সরকার প্রায় পড়ে গেছে, আজ অব্দি কেস চলছে, এফআইআর চলছে, চার্জশিট হয়ে গেছে, তারা ভোটের আগে এলাকায় ঢুকবে, মিটিং করবে, আমাদের তাই মেনে নিতে হবে। আমরা কি মরে গিয়েছি? কি মনে হয় আপনার? আমি এগুলো বলি না, কোনোদিন বলি না। আজকে বাধ্য হয়ে বলছি, যারা দলকে কালিমালিপ্ত করেছে এরা ডাকাত, রঘু ডাকাত, ছিচকে চোর নয়, পকেটমার নয়, শয়ে শয়ে কোটি কোটি। সে চোর, তার বউ চোর, তার ছেলে চোর, তার 14 গোষ্ঠী চোর। কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে মহুয়াকে বলতে শোনা যায়, আমি কি বার্নিয়ার বুকে স্টেজে দাঁড়িয়ে মিটিং করে মিথ্যে কথা বলতে এসেছি? বাস্তব কথা বলছি। এই দলের আমি সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক। এই দুটো তিনটে চোর ডাকাতের জন্য আমাদের সকলকে কালিমালিপ্ত করেছে। এ প্রসঙ্গে মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে উনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি বলেও জানান। অন্যদিকে দলের সাংগঠনিক জেলা চেয়ারম্যান তথা চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান জানান, যিনি বক্তব্য দিয়েছেন ব্যাখ্যা দেওয়ার দায় তার নিজের। এই গোটা বিষয় নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নিলয়, দেখাবো আপনাদের। ও চোর, ওর গোষ্ঠী চোর, ওর 14 গোষ্ঠী চোর নাম না করে মানিক ভট্টাচার্য অর্থাৎ পলাশীপাড়ার বিধায়ক, যিনি শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন তিনি জেল খেটে এসেছেন, তাকেই আক্রমণ করেছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। কিন্তু মানিক ভট্টাচার্যের নাম কিন্তু তিনি মুখে একবারও নেননি। সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মীদের কিন্তু বুঝতে অসুবিধা হয়নি খোদ সাংসদ মহুয়া মৈত্র কাকে আক্রমণ করছেন। নদিয়ার পলাশীপাড়া থানার বার্নিয়ায় এক সাংগঠনিক সভায় যোগ দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আর সেই সভায় যোগ দিয়েই তিনি কিন্তু একেবারে চাছা ছোলা ভাষায় আক্রমণ করলেন, নাম না করে
মানিক ভট্টাচার্যকে, অর্থাৎ পলাশীপাড়া কেন্দ্রের বিধায়ক মানিক ভট্টাচার্য। তিনি কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার পর বিভিন্নভাবে নদিয়ার পলাশীপাড়ার তার বিধানসভা কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, সাংগঠনিক কাজে যোগ দিচ্ছেন, আর সেটা কিন্তু মহুয়া মৈত্র ঠিক মতো মেনে নিতে পারছেন না। অর্থাৎ এই রকম মানিক ভট্টাচার্যদের জন্যই কিন্তু দল কালিমালিপ্ত হয়েছে, তাদের মান সম্মান খুইয়েছে, এমনকি দল বিপর্যয়ের একটা জায়গায় চলে গিয়েছিল বলে দাবি করেছেন। আর তাকে সাপোর্ট করতে হবে বা তাকে সবকিছুতে ডাকতে হবে, তাকে মিটিং মিছিলে ডাকতে হবে, এই রকম প্রশ্ন ছুড়ে দেন সাধারণ মানুষদের উদ্দেশ্যে। আর তাই তিনি এই সব বিষয়কে বিন্দু মাত্র সাবোতাজ করবেন না বলেই একেবারে চাঁচাছোলা ভাষায় ভরা মঞ্চে দাঁড়িয়ে তিনি কিন্তু এই আক্রমণ শানালেন মানিক ভট্টাচার্যকে। তবে মানিক ভট্টাচার্যর নাম কিন্তু মুখে একবারের জন্যও তিনি আনেননি, এবং শুধুমাত্র মানিক ভট্টাচার্যকে উদ্দেশ্য করেই যে তিনি এই রকম কথাবার্তা বলেছেন সেটা কিন্তু তার বক্তব্যেই একেবারে পরিষ্কার। কেননা আমরা জানি নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে কিন্তু মানিক ভট্টাচার্যর নাম যখন জড়িয়েছিল তখন শুধু মানিক ভট্টাচার্য নয়, তার গোটা পরিবার অর্থাৎ তার স্ত্রী এবং পুত্র তাকেও কিন্তু গ্রেপ্তার করেছিল, অর্থাৎ তারাও কিন্তু জেলবন্দি হয়েছিল। আর এই কথাটি কিন্তু মহুয়া মৈত্র অর্থাৎ তৃণমূল সাংসদ তিনি কিন্তু প্রকাশ্যে ভরা মঞ্চে ভরা সভায় কিন্তু একেবারে বারবার বলেছেন যে তিনি একজন চোর, তার গোষ্ঠী চোর, তার 14 গোষ্ঠী চোর। অর্থাৎ এটা মানিক ভট্টাচার্যকে একেবারে নাম না করে আক্রমণ, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কেননা আমরা জানি গত ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী অর্থাৎ দলনেত্রীর কাছে কিন্তু কৃষ্ণনগরের 6 বিধায়ক নালিশ জানাতে গিয়েছিলেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে, আর তাতে কিন্তু মধ্যমণি ছিলেন এই মানিক ভট্টাচার্য। অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মানিক ভট্টাচার্য কিন্তু 6 বিধায়ক, মোট 6 বিধায়ককে নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন রকম অসংলগ্ন কাজ এবং অসহযোগিতার কথা তুলে কিন্তু নালিশ জানিয়েছিলেন। আর সেই বিষয়টি ভালোভাবে মেনে নেয়নি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, আর তাই তিনি ভরা মঞ্চে দাঁড়িয়ে এভাবেই প্রকাশ্যে আক্রমণ করলেন। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রকম সভা সমিতি, এমনকি দলীয় কর্মসূচিতে কিন্তু মানিক ভট্টাচার্য এবং মহুয়া মৈত্র একসাথে থাকছেন না, এমনকি কোনো সাংগঠনিক বিষয়ে তারা কিন্তু একত্রিতভাবে কোনো রকম দল পরিচালনার ক্ষেত্রে তাদের ভূমিকা দেখা যাচ্ছে না। আর তাই বর্তমানে এই মানিক ভট্টাচার্যকেই নাম না করে বেনজির আক্রমণ করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। আজ অব্দি কেস চলছে, এফআইআর চলছে, চার্জশিট হয়ে গেছে। তারা ভোটের আগে এলাকায় ঢুকবেন, মিটিং করবেন, আমাদের মাথায় নিয়ে নিতে হবে। আমরা বলে দিয়েছি কি বলা হয় আপনার, আমি এগুলো বলি না, কোনোদিন বলি না, আজকে বাধ্য হয়ে বলছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।